চাঞ্চল্যকর ঘটনা। ফাঁকা মাঠের মধ্যে এক মহিলার মৃতদেহ উদ্ধার। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য মালদার মোথাবাড়ি থানা এলাকায়। জানা গেছে শনিবার সকালের দিকে মোথাবাড়ি থানার গঙ্গাপ্রসাদ অঞ্চলের ছাবিলপাড়া এবং যোধডোমান পাড়ার মাঝামাঝিতে অবস্থিত ফাঁকা মাঠের মধ্যে বছর ৩০-এর অজ্ঞাত পরিচয় এক মহিলাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ওই মহিলার নাম পরিচয় কি, কিভাবে তার মৃত্যু হলো সেই ব্যাপারে স্থানীয়রা কিছুই জানাতে পারেননি। তবে স্থানীয় সূত্রে জানা গেছে মৃতদেহের মুখ ওড়না দিয়ে ঢাকা ছিল এবং মুখের অংশে অল্প রক্তের দাগ দেখা গিয়েছে। এই খবর পাওয়া মাত্রই মোথাবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এরপর মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। পাশাপাশি মৃত মহিলার নাম ধাম পরিচয় এবং মৃত্যুর কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে বলে জানা গেছে। ঘটনায় স্থানীয়দের অনুমান ওই মহিলাকে কেউ বা কারা খুন করেছে। তবে সঠিক কী ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। এসে দেখলাম যে একটা মৃতদেহ পড়ে আছে, উপুরভাবে পড়ে আছে, ওড়না দিয়ে মুখটা ঢাকা আছে, শুধু হাতটা পাটা একটু করে দেখা যাচ্ছে। পুলিশ এসে ওরা তুলে নিয়ে চলে গেল, মুখটা কেউ দেখতে পায়নি। সাংসারিক অশান্তির জেরে বিয়ের 1 বছরের মাথায় স্বামী স্ত্রীর বিবাহ বিচ্ছেদ। আর এই বিবাহ বিচ্ছেদকে কেন্দ্র করে ঘটল খুনের ঘটনা। এক ব্যক্তি সহ তার ছেলেকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে কোপালো দুষ্কৃতীরা, যার জেরে মৃত্যু হলো একজনের এবং গুরুতর আহত হলেন অপরজন। শুক্রবার সন্ধ্যায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার হারুগ্রাম 12 বিঘা এলাকায়। জানা গেছে ঘটনায় মৃতের নাম তাজমুল শেখ, বয়স 50 বছর এবং আহতের নাম ফাহিম শেখ, বয়স 20 বছর। তাদের বাড়ি কালিয়াচক থানার বামনগ্রাম মসিমপুর গ্রাম পঞ্চায়েতের চামাপাড়া এলাকায়। জানা গেছে বছরখানেক আগে ফাহিমের বিয়ে হয়েছিল রাসিউল শেখের মেয়ের সঙ্গে, কিন্তু সাংসারিক অশান্তির কারণে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। আর এই কারণেই মেয়ের বাবা সহ তার দলবল মিলে শুক্রবার সন্ধ্যায় ফাহিম শেখ এবং তার বাবা তাজমুল শেখের উপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে তাদের গুরুতর আহত করে বলে অভিযোগ। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসক তাজমুল শেখকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ গোটা ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করে বলে জানা গেছে। গন্ডগোল হয়েছিল, এর আগে ওই ব্যাটার বিয়ে হয়েছিল। বিয়ে হওয়ার পর থেকে এরকম করে আমার নাতিটাকেও মেরেছিল। আমার নাতিকে মারার পরে 7 মাস না 6 মাস চলছে। এবার আপোষে বিচারে এলো, বিচারে কত দিয়ে 1 লাখ টাকা কিনে কত দিয়ে আগে জরিমানা লাগলো। আর আমার নাতি জমি আপনার ইচ্ছাতে দিতে চাইলো, তো ঠিক আছে টাকাটা আমি দিয়ে দেবো। ওরা আর ভয়েতে টাকা আর নিতে এলো না। আমার নাতিকে মারার পরে শ্বশুরবাড়ির লোকজন আর টাকাটা নিতে এলো না। টাকাটা না নিতে আইসা আমার জমি গেছিল জমি, আজকে জমি গেছিল বাপ বেটা। জমিতে যাওয়ার পরে এরকম 4 জনাতে ধরে মেরা। কেন মারলো কেন? ওই যে রাগটা। বৃষ্টিতে গোড়া থেকে উল্টে পড়ল শতাব্দী প্রাচীন বিশালাকার বটগাছ। ঘটনায় প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হলো গাছের আশপাশে থাকা 3টি পরিবার। গাছ ভেঙে গুরুতর আহত হলেন এক মুদিখানার দোকানদার। শনিবার ভোর 5টা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার কোতোয়ালির দৌলতপুর এলাকায়। ঘটনার বিবরণ দিতে গিয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য অসীম বারুই জানান, কোতোয়ালির দৌলতপুর এলাকায় শতাব্দী প্রাচীন এক বিশালাকার বটগাছ ছিল, যা আজ ভোর 5টা নাগাদ হঠাৎ করে গোড়া থেকে উল্টে পড়ে বিপত্তি ঘটে। গাছ পড়ে পাশের এক মুদির দোকান সহ 3টি পরিবারের ঘরবাড়ি প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়। সেই সঙ্গে গাছ চাপা পড়ে মুদির দোকানে ঘুমিয়ে থাকা দেবজিৎ বারুই নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। এছাড়াও গাছ ভেঙে পড়ার সময় হাই ভোল্টেজ বিদ্যুৎবাহী তার ছিঁড়ে যায়। তিনি এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। এরপর খবর দেন প্রশাসনের বিভিন্ন মহলে। খবর পেয়ে দমকল ও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। তারা গাছ কেটে সরিয়ে ফেলার কাজ শুরু করেন। সেই সঙ্গে বিদ্যুৎ বিপর্যয় স্বাভাবিক করার কাজ চালিয়ে যান। গোটা ঘটনায় স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সাহায্যের জন্য প্রশাসনের বিভিন্ন মহলে আবেদন জানান। বহু পুরনো বটের গাছ, আনুমানিক বছর বলা যাবে না, কয়েকশো বছর আগেকার গাছ। সেই গাছটা উল্টে গেছে এবং আমি পার্সোনালি বিডিও সাহেবকে ফোন করেছিলাম। ওনার ফোনটা সুইচ অফ ছিল, তো আমি ওনার হোয়াটসঅ্যাপে ছবি তুলে মেসেজ করেছি এই সমস্ত ব্যাপার। এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি যিনি রয়েছেন আমাদের রাজেশ পাল মহাশয়, ওনাকে আমি জানিয়েছি ফোন করে। উনি
আমাকে সাহায্যের আশ্বাস দিয়েছেন যে আমি বিষয়টা